Hello guys, Assalamualaikum. Guys, how guys? এনেছি একটা কারণে আমাদের নতুন বেবির উপলক্ষে আমরা এটা এনেছি। গাইস, ফিলিস্তিনের ঘটনা অনেক জানেন আপনারা। আমি এবার বলি, আপনারা জানেনই এটা ফিলিস্তিনি কেক, আপনারা জানেন, বলে দিলাম। তাও ফিলিস্তিনি ঘটনাটা হলো একে অনেক মারছে, এখন বাড়ির দিদি বাইন্দে ফেলছে। আমাদের আলাস্তা মসজিদ আমাদের নিজের পান দিয়ে বাঁচানো হবে। আমাদের আলাস্তা মসজিদ ওখানে অবস্থিত। আমি বাংলাদেশ থাকি, যদি আমি ফিলিস্তিনে থাকতাম তাহলে আমি বড় সন্তান পাখি দিয়ে আমি ওদেরকে শেষ করতাম। গাইস, ফিলিস্তিনিদের সাহায্য করতাম। ফিলিস্তিনের অনেক যুদ্ধ চলছে। তারপরে হলো ওদের মাও নাই, ওখানে প্রত্যেক দিন জানাজা হয়, তাহলে পিচ্ছি বাচ্চারাও জানাজা হয় ওখানে। হ্যালো গাইস, কত বাচ্চারা এতিম হয়ে গিয়েছে। আমার গাইস, ইসরায়েল ওখানে অনেক হামলা করছে। কোনো বড় বড় ইসরায়েল হিন্দুও নাই, কোনো একটা খ্রিস্টানও নাই, কোনো একটা হিন্দুও নাই। আর ফিলিস্তিনের সব মুসলমান আর একটা হিন্দুও নাই। গাইস, ইসরায়েলের দেশে কোনোদিনও যাবেন না। ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন। খ্রিস্টানরা হিন্দুদের পাড়ায় ওই সরকারে অনেক খারাপ, সেই ও খ্রিস্টান। মানে অনেক বড় বড় বোমা নিক্ষেপ করা হয়। এমন এখানে যে ওখানে অনেক অনেক বড় বড় বিল্ডিং বেগে গিয়েছে, নিচে পড়ে। আমি অনেক ডিফারেন্ট, লাভ ইউ ফিলিস্তিনের যারা মুসলিম করছে, সেদের ফিলিস্তিনের যারা মারা গিয়েছে সেদের হে আল্লাহ, মানে সেদের জান্নাতবাসী হয়ে। আমি উপলক্ষে আমি ফিলিস্তিনে কেক অর্ডার দিয়েছি। আমি ইউটিউবের দিকে অনেক কষ্ট দেখে আমি একটা অর্ডার দিয়েছি। আর আমার আম্মুকে বলেছি, আমার আম্মু আপনার জানেন তো, আমার আম্মু চাইলে আমাকে সব এনে দেয়। আর আমার হলো আমার বাবা বাপমাদের ইচ্ছা আমি যেন একটা কোরআনে হাফেজ হতে পারি এবং আমার নানার জন্য দোয়া করতে পারি। সবাই আসেন, আমরা কেকটা কাটি। বিসমিল্লাহ রহমানির রহিম। হ্যাপি বার্থডে ফিলিস্তিন। হ্যালো গাইস, ফিলিস্তিনের কেক কেটে ফেলেছি অলরেডি। হ্যাপি বার্থডে ফিলিস্তিন।